হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমাদের এলাকার খালে বা বিলের নদীতে মাছ মারতে। আমি আছি, আমার পিছনে আছে নাইব এবং সৌরভ, তারা এখন আসতেছে। তো আমরা মাছ মারা কেন্দ্রের খুব কাছাকাছি আছি, আর একটু সময় হলে আমরা চলে যাব ঠিক তাদের কাছে। আমাদের এলাকার পোলাপান, বড় ভাই, ছোট ভাই সবাই। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হালকা জুম করে, এটা হচ্ছে আমাদের খাল বিল বলা চলে। তো এখানে তো গাইস আমরা ইতিমধ্যে চলে আসছি সেই কেন্দ্রে। এটা হচ্ছে আমাদের বিল। এই বিলের 80% জায়গাতে, মানে 80% জায়গাতে আবাদ ফসল ইত্যাদি এগুলো হয়, আর বাকি 20% জায়গাতে পানি জমে থাকে। এটা হচ্ছে বন্যার পানি। তো মোটামুটি 1.5 থেকে 200 বিঘা জমিতে এরকম এরকম পানির স্তর জমে থাকে। তো আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, হালকা জুম বলতে দেখতে পারবেন আপনারা। এখানে সবাই এরকম মাছ মারতেছে। তো এটি আরেকটা একটা জলকর। এই পুকুরগুলো যখন বন্যা থাকে তখন এই যে পুকুরের পাড় এগুলো সব ডুবে যায় এবং এই পুকুরের অনেক ক্ষয়ক্ষতি হয়। পুকুরের ক্ষয়ক্ষতি হয় বলতে গেলে মাছ বেরিয়ে যায় অন্য পুকুরে। তো এক কথা বলতে গেলে যারা মৎস্যজীবী বা কৃষির উপর যারা নির্ভরশীল, বন্যার সময় তাদের একটু ক্ষয়ক্ষতি হয়। ঠিক পাশের জমিতেই ধান করা হয়েছে, এর মধ্যে ভুট্টা করা হয়েছে, আর তার পাশের জমি এখন হচ্ছে মৎস্যর জন্য, মাছের জন্য কাজ করার জন্য পুকুর খনন করা হয়েছে। এখানে প্রায় 3 থেকে 4 বিঘা জল করা আছে, তারও বেশি, 6 থেকে 7 বিঘার মতো জল করা আছে। আর এই বিলটা অ্যারাউন্ড, ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে গাছপালায়, ঠিক সেই রাস্তায় আমাদের হচ্ছে বাসা। কথা বলতেছিলাম, তো আসলে কাজ কামের ব্যস্ততা বা চাপে বাসা থেকে সেরকমভাবে বের হওয়া হয় না, আর ডেলি ব্লগে আপলোডও দেওয়া হয় না। তো মূলত বিষয়টা হচ্ছে যে আপনারা যে জানিয়ে কাজ করেন সেটা নিয়মিত করতে থাকেন, নিজের ভালো লাগা ডিফেন্স করে কাজ করেন। তো ওখানে দুজন বসে আছে, একজন হচ্ছে সৌরভ, একজন হচ্ছে নাইম। তো তারা দুজন আমার সাথে আসছে, তারা হচ্ছে আমার সাথে আছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে খুব সাপ, পোকামাকড়, বিচ্ছু এগুলো ইত্যাদি আছে। তো গাইস বলতে পারেন এটা হচ্ছে ছোটখাটো অ্যামাজন জঙ্গল। তো গাইস এটা হচ্ছে বিলের মধ্যে একমাত্র একটি বাড়ি যেখানে সবাই থাকে। তো আমার সাথে এখন যে কথা বলতেছে তার নাম হচ্ছে সৌরভ, এলাকার সবাই তাকে পাগল নামে চিনে। আপনারা যা কই হইছে ছোট কেজি খানেক হয়েছে মাছ। কত পাইছো দেখা? করতে পাইনি দেখি ভিডিও করতেছি আমরা ইউটিউবের জন্য। মিলাই দাও কেন কাকা মিলারি মাছ পাইছো না? কেন কাকা এটা কি পাইছো বন্ধু টাকি না আকাশে তো কম মাছ হলো কি করি? তোর মাছ তো কম হতে কাকা কাল কি মারিয়া তাই বলে এত কম মাছ হয়েছে তো? না কাকা মাছ পাবো তুইলে তুল। এ মারো না বুঝাই কও। কাকা এই দেই পটের নিচে যায় এটা আর আমরা যেসব কোল কালতে থাকে। এ পাগল একদম মানে ভাই করা যায় পাগল নাকি তুই? হ্যাঁ সর সর, তুই আমি দৃষ্টি সর, হাত ছড়া। দে ঠিক আছে তুই দে তাহলে কাকা আজকে তরকারি হবে নি? এমনি বাড়িতে গেলে কিছু কবিলা নি? এর নাম হচ্ছে হিমেল। তো তুমি কতগুলা মাছ পেয়েছো দেখি? দেখি এখানে দাও। তোমার রিয়াকশন কেমন মাছ মারার পর? তো গাইস প্রায় 1 পোয়ার মতো মাছ পেয়েছে সে। তো 1 পোয়া 3.5 মাছ না, 3.5 কই আছে, মোটামুটি 1.5 থেকে 200 টাকার মতো মাছ পাইছে। লাও তাহলে তুমি আসছিলে কখন? সকালে যাই তো মাছ মাছের পাইলো মাছের বাড়ি মাছ রান্তেছি এ মাছ পুরা খাইলে লে মাছ পড়াই লে আকাশ লে লে আকাশ লে খা লে। খা তুই আরো পাতা দে আরো পাতা দে Guys, আমরা এখন মাছ পুরাই খাবো। এখানে আছে হিমেল, এখানে আছে নাইম, এখানে আছে সৌরভ। এখন আমাদের আকাশ সিং মাছ উঠবে, সে আসলে আমরা মাছ পুড়িয়ে খাবো।
আমাদের ছোট চাচা আকাশ মাছ করতেছে এবং আমার ফ্রেন্ড নাইম সে ফণি বা পট দিয়ে মাছকে জড়ায়ে তারপরে সুতা দিয়ে বেঁধে সেটাকে আগুনের মধ্যে রেখে পুড়িয়ে খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে এবং চারদিক দিয়ে লাঠি পোতা হচ্ছে যেন কিছুটা হলেও বাতাসটা রোধ করা যায়। তো আমাদের মাছ পোড়ানো শেষ। আমাদের টিম মেম্বার সৌরভ হাইসি বা কাশির আগা দিয়ে মাছ টেস্ট করতেছিল, মানে হাংলায় দেখতেছিল যে আসলে মাছগুলো খাওয়া যাবে কিনা, ঠিক আছে কিনা, ঠিক মতো পুড়ছে কিনা। তবে সে খাইতে পারে নাই, একটু গন্ধ শোকে সে চলে যায় এবং লাস্টে আমি একটু সামান্য পরিমাণ খেয়েছিলাম, যেটা একটু পোড়া পোড়া বা ভাজা ভাজা হয়েছিল। সত্যি আরে মাছ ভালো করে ধোয়া হয়নি তো। সুখ খালি খাওয়া লাগবে না, ওই খাবি। আমাদের যাত্রা এখানে শেষ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের সাথে। তো আমরা এখন খাড়া খাইতে খাইতে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।